সবাইকে স্বাগত জানাচ্ছি কুকিং উইথ মুনিয়ার আজকের পর্বে ভীষণ মজাদার গাজর আর দুধের বরফি করে দেখাবো। এটা এতটাই মজার যে ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আর বানিয়ে নেওয়া যায় হাতের কাছে থাকা অল্প কয়েকটি উপকরণ দিয়ে। তাহলে চলুন দেখে নিন কীভাবে এই ভীষণ মজাদার গাজর মিল্ক বরফি আপনি বাসায় বানিয়ে নিতে পারবেন অল্প কিছু উপকরণ দিয়ে। এই ডেজার্টটি আমার কাছে অনেক প্রিয়, ভাবলাম আপনাদের কাছে এই ডেজার্টটা শেয়ার করি, তাই আজকে শেয়ার করতে চলে এসেছি। গাজর মিল্ক বরফি বানানোর জন্য আমাদের লাগবে গাজর। আমি এখানে 1 কেজি পরিমাণ গাজর গ্রেট করে নিয়েছি। আমি গাজরগুলো ভালোভাবে ধুয়ে এর খোসাটাকে ছাড়িয়ে একটা গ্রেটার দিয়ে ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এখানে 4 কাপের মতো গাজর কুচি আছে, যার পরিমাণ 1 কেজি। এখন আমরা চুলায় চলে যাব আমাদের বরফিটা তৈরি করার জন্য। একটা প্যানে আমি প্রথমে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা মেল্ট হয়ে আসলে এর মধ্যে গাজর কুচিগুলো অ্যাড করে দিতে হবে। আমি প্রতিটা গাজর কুচি এখন ঘিয়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি। এখন শীতের কাল, শীতে প্রচুর পরিমাণে গাজর পাওয়া যায়, তো এখনই আপনারা চাইলে এই গাজরের বরফিটি বানিয়ে খেতে পারেন। খেতে অনেক বেশি মজার হয়ে থাকে। 2 থেকে 3 মিনিট এখন মিডিয়াম হিটে গাজরটাকে ঘিয়ের সাথে ভেজে নিতে হবে, যেন গাজরের যে একটা র ফ্লেভার আছে সেটা চলে যায়। আমার গাজরটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ঘন দুধ 2 কাপ পরিমাণ। আমি 1 লিটার দুধকে জাল দিয়ে ঘন করে 2 কাপ করে নিয়েছি, সেটা এখানে অ্যাড করে দিয়েছি। আর দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ। এখানে 2 চিমটি পরিমাণ লবণ আছে। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। 1 কেজি গাজরের জন্য 1 কাপ চিনি যথেষ্ট, তবে আপনারা চিনির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আমি গাজরটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করব মিডিয়াম হিটে। দশ মিনিট হয়ে গিয়েছে, আমি গাজরটা সেদ্ধ করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এখনও যথেষ্ট পানি বা দুধ রয়েছে। তো এখন আর ঢাকনা দিব না, ঢাকনা ছাড়াই আমি এই দুধটাকে একদম শুকিয়ে নিব। চুলার আঁচটা আমি মিডিয়াম হাই করে দিয়েছি এখন। তো আরও 10 মিনিট আমি মিডিয়াম হাই হিটে জাল করে নিয়েছি গাজরটা। আর এখন দেখতে পাচ্ছেন আমাদের দুধটা একদম শুকিয়ে গিয়েছে। এখন আমি স্প্যাচুলা দিয়ে গাজরের হালুয়াটাকে একটু ম্যাশ করে দিচ্ছি। এভাবে ম্যাশ করে দেওয়ার পরে আমি এর মধ্যে আরও কিছু উপকরণ অ্যাড করব। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া হাফ চা চামচ। তারপর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের গাজরের হালুয়াটা খুব ভালোভাবে হয়ে গিয়েছে এবং একদম ঝরঝরে হয়ে গিয়েছে। যে পানিটা ছিল সেটাও শুকিয়ে গিয়েছে। এখন আমি একটা সার্ভিং ডিশে এটাকে ঢেলে নিচ্ছি। তো আমি এখানে একটা ডিশের মধ্যে গাজরের হালুয়াটা ভালোভাবে সেট করে নিয়েছি। এখন এটাকে আমি এভাবে রেখে দুধের মিশ্রণটা তৈরি করে নিব। তো দুধের লেয়ারটা তৈরির জন্য চুলায় একটা প্যানে আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা মেল্ট হয়ে এসেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব দুধ। আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ দুধ। আর এই দুধটা আমি আগে জাল করে নিয়েছিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে 1/3 কাপ পরিমাণ চিনি, তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা এখানে অ্যাড করতে পারেন। এরপর দিয়ে দিতে হবে হাফ কাপ পরিমাণ পাউডার দুধ। এখন সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে জাল করে নিতে হবে মিডিয়াম হিটে রেখে, যতক্ষণ না এই দুধের মিশ্রণটা ঠিক হয়ে আসে বা ঘন হয়ে আসে।
কিছুক্ষণ জাল করার পর দেখবেন আমাদের এই দুধের মিশ্রণটা বেশ ঘন হয়ে আসবে। প্যান থেকে যখন এটা আলাদা হওয়া শুরু করবে তখনই এটাকে নামিয়ে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের দুধের লেয়ারটা কিন্তু ঘন হয়ে এসেছে। আমি এখন এটা নামিয়ে সরাসরি আমাদের গাজরের হালুয়ার উপরে ঢেলে দিব। তো গাজরের হালুয়ার উপরে আমি দুধের মিশ্রণটা ঢেলে দিচ্ছি, তারপর এটাকে খুব ভালোভাবে স্প্রেড করে নিতে হবে হালুয়ার উপরে। খুব ভালোভাবে স্প্রেড করে নেওয়া হয়ে গেলে ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এর উপর আমি কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি, তবে আপনারা চাইলে আপনাদের যে কোনো পছন্দের ড্রাই ফ্রুটস এখানে অ্যাড করতে পারেন। আমি কিছু পেস্তা বাদাম কুচি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তারপর এই হালুয়ার মিশ্রণটা ঠান্ডা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে আসলে আমি আপনাদেরকে এটা বরফি আকারে কেটে দেখাবো। প্রায় 2 ঘন্টা হয়েছে আমি আমাদের হালুয়ার মিশ্রণটাকে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি বরফি শেপ করে কেটে নিচ্ছি। আমি স্কয়ার শেপ করে কাটছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন। তো দারুণ মজার এই গাজর মিল্ক বরফিটা আপনারা খুব সহজে বাসায় বানিয়ে নিতে পারবেন অল্প কিছু উপকরণ দিয়ে। আর এটার টেস্ট এতটাই বেশি মজার যে না বানালে আপনারা কখনোই বুঝতে পারবেন না এই হালুয়া বা বরফিটি কতটা টেস্টি। আশা করছি আমার আজকের পর্বটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন। এতে করে যে কোনো রেসিপি আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন আপনাদের মোবাইলে। আজকের মতো তাহলে আমি বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।